ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। সারা রাজ্যের সাথে আমবাসা পুর পরিষদ এলাকার 13টি আসনে বুধবার সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। তেলিয়ামুড়া পুর পরিষদের সবকটি ওয়ার্ডে ভোট দিতে আসা ভোটারদের মধ্যে ছিল একটা বাড়তি উৎসাহ। কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনকে প্রহসনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং বিজেপি। ধর্মনগর পুর পরিষদের 23টি ওয়ার্ডে বুধবার সারা রাজ্যের সাথে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। এদিন প্রত্যেকটি বুথ কেন্দ্রেই দেখা গেল ভোটারদের দীর্ঘ লাইন। মঙ্গলবার এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হল উপজাতি গণমুক্তি পরিষদের 7ম তৈদু এবং জাম্বুক ও বিভক্ত অঞ্চল সম্মেলন। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। এবার খবর বিস্তারিত। বুধবার ছিল নগর, পুর এবং নিগম নির্বাচন। সকাল 7টা থেকে শুরু হয় প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রেই ভোট শেষ হওয়ার পর সব রাজনৈতিক দলের প্রতিনিধির সামনে সিল করা হয় ইভিএম এবং নিরাপত্তা বাহিনীর বেষ্টনীতে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয় ইভিএম। উৎসবের মেজাজে সকাল থেকে শুরু হয় খোয়াই পুর পরিষদ এলাকায় প্রত্যেকটি বুথ কেন্দ্রে জনগণের ভোটদান। এবারের খোয়াই পুর পরিষদের 15টি আসনের মধ্যে 2টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামফ্রন্ট জয়লাভ করে। বাকি 13টি আসনে ভোট শুরু হয় বুধবার সকালে। উল্টার দিকে আমরা কোয়া একটু সরাইলা কোয়া আমার প্রত্যাশা তো খুবই ভালো। আমি প্রচন্ড আশাবাদী
মানুষের সঙ্গে কাজ করেছি, মানুষের বাড়ি বাড়ি গেছি। গত 5 বছরও মানুষের সঙ্গে আমার যোগাযোগ ছিল। সুতরাং আশাটা তো থাকা উচিত, আর মানুষের উপর বিশ্বাস আছে বলেই আরো আশা আছে। যে কাজগুলো করেছি সব তো কমপ্লিট হয়নি, কাজ তো এখনো, যে কাজগুলো করছি সে করেছি গতবার, সেই কাজগুলোকে আরো এগিয়ে নেব। তারপরে আরো যাতে খোয়াই শহরের আরো উন্নয়ন হয়, বা আমার ওয়ার্ডের আরো যে সমস্ত কাজগুলো বাকি সেগুলো তো করবই। খুব এক্সাইটমেন্ট ছিলাম, খুব ভালো লাগছে, ভালো লেগেছে, একটা নিউ এক্সপিরিয়েন্স করেছি, খুবই ভালো লেগেছে। সবাই মানে একটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা আমাদের জন্য, সবাই ভোট দিতে হয়। খুবই অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, আর আমরা চাই যে আরো বেশি ডেভেলপমেন্ট হোক, আরো বেশি উন্নতি হোক, এটাই আমরা চাই। আমরা ভোট দিয়েছি, উন্নয়ন হয়েছে, আমরা আরো হইতো হিন্দু মুসলমান আমরা মিলে চলছি, কাজকর্ম হয়েছে, ভালো উন্নত হইতে আমরা খবর আরো হইতো। এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে গন্ডাছড়া মহকুমা সংলগ্ন এলাকাতে নেই পানীয় জল। গন্ডাছড়া মহকুমার হরিপুর ব্লক টিলায় 9 পরিবারের জন্য নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। বাধ্য হয়ে পরিবারগুলি ছড়ার জল পান করে জীবন নির্ভর করে চলেছে। আপনার রাস্তা, ওই তো রাস্তার অসুবিধা নাই, এখানে যেন কালভারটা করছে, কবে করছিল কালভারটা? খালঘাটটা করছে 2-2.5 বছর হয়ে গেছে। 2-2.5 বছর মনে হয়। তো কাজ বাদ কি এটার? অন কেমনে কমু, অন তো দেখছি আবার এদিন আরে মাটির পানিছে, না পানিছে, ক্যামেরা ট্যামেরা করে নিছে, আরে নামটা না কেটে জানি নাম কোন লাগে। বুধবার সকাল থেকেই শুরু হয় আগরতলা নিগম এলাকায় ভোট গ্রহণ পর্ব। প্রত্যেকটি ওয়ার্ডে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। এদিন নিজ নিজ ওয়ার্ডে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সুদীপ রায় বর্মন এবং প্রফুল্লজিৎ সিনহা। Very vibrant democracy. This sort of thing will not be tolerated by the people of Tripura. বলতে পারে এখন আমার পক্ষে জবাব দেওয়ার সম্ভাবনা উচিত না। ত্রিপুরাতে সুষ্ঠু গণতন্ত্র রয়েছে এবং অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এই বিষয়ে আপনার সঙ্গে দিচ্ছে না সামনে আমার প্রতিক্রিয়া কি আপনি তো বলছেন স্যার? ফলাফল নিজের অভিজ্ঞতা থেকে স্যার, ফলাফল নিয়ে কতটা আশা হচ্ছে? আমার কাছে তো কিছু বলার নেই, আমি ভোট দিতে এসেছি, ভোট দিয়েছি। আপনারা যারা ছবি টবি তুলছেন, ভোট দিয়েছেন, আপনাদের ভোট হয়েছে? ঠিক ঠিক। ঘন্টা 1 ঘন্টা পাই 1 ঘন্টাতে প্রায় সব জায়গাতেই অন অ্যান অ্যাভারেজ 70-এর মতো ভোট দিয়েছেন সবাই। ভালো ভোট চলছে, খুব শান্তিপূর্ণ, ভালোভাবেই ভোট হচ্ছে, কোনো কোথাও গন্ডগোল নেই। আমাদের কাছে যতটুকু সেন্টারে ঘুরে এসেছি সব সেন্টারে ঘুরে হয়ে গেছে আমার 1 ঘন্টার ভিতরে, সবখানে খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আশা করছি আমাদের ফল ভালো হবে। আপনার ব্যক্তিগত ফলাফল বিগতবার বাড়বে বলে মনে হচ্ছে? খুব আশা করছি গতবার থেকে ভালো হবে, কেন মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন, কথাবার্তা বলেছেন আমাদের সঙ্গে। গত 1 মাসে প্রচারে গেছি, প্রত্যেকের কাছে গেছি, তাদের সকলের যে মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত ভাব আমাদের পক্ষে, এটাতে মনে হচ্ছে গতবার চাইতে অনেক বেশি ভোটে জয়ী হতে পারবো। সিপিএম পার্টি মিউনিসিপ্যালিটি এরিয়ার বাইরের লোকজনদের বিভিন্নভাবে জড়ো করেছে এবং ওভার ক্রাউডেড করে রেখে দিয়েছে বুথ সেন্টারগুলো। 200 মিটারের মধ্যে কারোর কোনো ক্যাম্পেইন করার কথা নয়, কিন্তু অবাধে ক্যাম্পেইন চলছে। বারবার সেক্টর অফিসারদের দৃষ্টি টানার চেষ্টা করছি, সেক্টর অফিসার যাচ্ছেন, ক্রাউডকে ডিসপার্স করছেন, ওনারা চলে আসছেন, আবার এরা ভেতরে ঢুকছে। তো এটা চলছে বেশ কিছু বুথগুলোতে। তো কাল রাত থেকেই বিভিন্ন পুলিং এজেন্টদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যাতে করে এরা যেন মানে ভোট তাদের ডিউটি যেন ডিসচার্জ না করে। কিন্তু তা সত্ত্বেও আমাদের সবগুলো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে সবগুলো পুলিং বুথ আমাদের এজেন্টরা রয়েছে। তো দেখা যাক, আমরা তো জনগণের সামনে
আমাদের কর্মসূচি, আমাদের এজেন্ডা, আমাদের আগরতলা শহরকে নিয়ে ভাবনা চিন্তা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ইতিবাচক কথাবার্তা বলেছি, জনগণ তো দারুণ রেসপন্স করেছেন, জনগণের একটা চাপা ক্ষোভ রয়েছে। আমার বিশ্বাস এই যে ক্ষোভ, এটার যে অব্যক্ত যন্ত্রণা, এই যন্ত্রণাকে ভাষা দেবে জনগণ ইভিএম এর মাধ্যমে। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মঙ্গলবার উপজাতি গণমুক্তি পরিষদের 7ম তৈদু এবং জাম্বুক ও বিভক্ত অঞ্চল সম্মেলন শুরু হয় এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে। তৈদু বাজার মাঠে আয়োজিত সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। এদিন বিজেপি দলের 4 পরিবারের 11 জন ভোটার বামফ্রন্ট দলে যোগদান করেন। সংগ্রামী
ସମାବେଶ ଦିବସରେ ଶୃଙ୍ଖଳ ସଂଗଠନ ବିଭିନ୍ନ বুধবার নির্দিষ্ট সময়ে কৈলাসহর পুর পরিষদের 15টি ওয়ার্ডে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। যথা সময়েই বুথ কেন্দ্রগুলিতে ভোটাররা নিজেদের অধিকার প্রয়োগ করতে হাজির হন। এদিন কৈলাসহর বিদ্যানগর স্কুলে ভোট দিলেন রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং সকাল 11:30টায় রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী পুর পরিষদের 6 নং আসনে পিডব্লিউডি বুথ কেন্দ্রে ভোট দিলেন। आदमी ज्यादा है तो मानता नहीं কৈলাসহর পৌরসভার প্রথম নির্বাচনে 13 নম্বর ওয়ার্ডের ভাগ নম্বর 1-এ আমি আমার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করেছি এবং এই প্রথম নির্বাচন কৈলাসহরে আমি বিশ্বাস রাখি মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বামফ্রন্ট সরকারের যে বৈষম্য তার তীব্র প্রতিবাদ সেই ব্যালট বাক্সে প্রতিফলিত হবে এবং সারা ত্রিপুরায় এই পৌর নিগম এবং পৌরসভার ইলেকশনে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে আমি নিশ্চিত। আমি সারা ত্রিপুরার খবরও নিয়েছি, আগরতলার খবরও আমার কাছে আছে যে আমরা মানুষ স্বতঃস্ফূর্তভাবে বঞ্চনার অবসানের জন্য কংগ্রেসকে ভোট দেবে আমি বিশ্বাস রাখি এবং আমার কৈলাসহরের মানুষের যে সাড়া দেখেছি আশা করি এখানে যে দীর্ঘদিনের বঞ্চনা এবং বৈষম্য, অর্থনৈতিক অবরোধ, ডেভেলপমেন্টের অবরোধ ইত্যাদির বিরুদ্ধে কৈলাসহরবাসী যে ক্ষোভ এটা প্রতিফলিত হবে। এখন পর্যন্ত আপনার কাছে কি কোনো খবর আছে রাজ্যের কোথাও কোনো ধরনের? না, এখন কোথাও পিসফুলি এখন চলছে, ভোটটা আরম্ভ হয়েছে, কোথাও কোনো অশান্তির খবর পাওয়া যাচ্ছে না এখন। যে দুটো জায়গায় উপনির্বাচন হচ্ছে, উপনির্বাচন সম্বন্ধে দুটো জায়গায় উপনির্বাচনে আমরা মানুষের সাপোর্ট পেয়েছি। আশা করি দুটি উপনির্বাচনে পঞ্চায়েতে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে এবং সুস্থভাবে হচ্ছে। প্রচুর মানুষ ভোটের লাইনে দাঁড়ানো ছিল, আমিও লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় মিনিট 10-12। তো ভালো হবে, খুব ভালো ভোট হবে। চতুর্দিকের খবর যেটুকু পেয়েছি তাতে মনে হয়েছে যে খুব ভালো কাস্টিং হবে, কারণ মানুষের একটা উৎসাহ আমরা লক্ষ্য করেছি ক্যাম্পেইনের সময়। তো সেটা ভোটের বাক্সে প্রতিফলিত হচ্ছে, এটা দেখে আনন্দ লাগছে। আসলে মানুষ শান্তি সম্প্রীতির পক্ষে দাঁড়িয়েছে এবং তারা চায় যে উন্নয়ন, যথেষ্ট উন্নয়ন হয়েছে, আরও উন্নতির জন্য যারা ভালো কাজ করেছে অতীতে তাদের পক্ষে তারা দাঁড়াবে। তারা চায়, সকলেই চাই আমরা আরও উন্নতি হোক, আমাদের রাজ্যের আরও উন্নতি হোক, আমাদের এই শহরের আরও উন্নতি হোক। সেই জন্য ভোটের প্রতি মানুষের দারুণ আগ্রহ, সেটা আমি লক্ষ্য করি। তো কৈলাসহর পৌরসভা নিয়ে মানে কতটুকু আশাবাদী? খুব ভালো হবে, খুবই ভালো হবে। আমরা তো বিশ্বাস করি যে যে রেসপন্স পেয়েছি মানুষের কাছ থেকে প্রচারের সময়, তাতে মনে হচ্ছে প্রায় সবগুলো সিটই আমরা পেয়ে যাব। কোনো সিট হাতছাড়া হবার মতো অবস্থায় দেখিনি। এখন সবটাই নির্ভর করছে ভোটের ইভিএম মেশিন, একটি মানুষ রায় দিচ্ছেন তার। কৈলাসহর পৌরসভা 3টা ওয়ার্ডে চতুর্মুখী লড়াই হচ্ছে, এই চতুর্মুখী লড়াইটাকে কিভাবে নিচ্ছেন? চতুর্মুখী লড়াই হলে তো ভালো ভালো, যদি ভোটগুলো ভাগ হবে ভালোই হবে। কিছু কিছু ক্ষেত্রে বাজারে একটা খবর চাউর আছে যে কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে যে বামপন্থী ভোটগুলির ক্ষেত্রে কিছুটা ফাটল ধরেছে, সেই ক্ষেত্রে আপনি? জেনারেলি বামপন্থীদের ভোট ফাটল ধরে না,
সেটা যদি হয় কোথাও বুঝতে হবে যে আমাদের কোথাও সাংগঠনিক ত্রুটি বা দুর্বলতা আছে। জেনারেলি তো আমরা তো আমাদের যে সংগঠিত ভোট সেটার উপরই নির্ভর করি, আমরা ভোটে লড়াই করি। এবং এ যাবৎকাল পর্যন্ত গত 20-25 বছরে যত নির্বাচনী সাফল্য দেখছেন আপনারা, তাতে এটা দেখা যাচ্ছে যে আমাদের সংগঠিত ভোট এবং তার সঙ্গে যুক্ত হয়েছে প্রতিটি নির্বাচনের সময় অনেক নতুন নতুন মানুষ। এখানেও আমি দেখেছি অনেক নতুন মানুষ তারা এসেছে, ফলে আমাদের ভোট নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। মুখ্যমন্ত্রী বা ত্রিমুখী লড়াই যাই হোক, আমাদের প্রার্থীরা যেহেতু ভোটে দেবে। আরেকটা ব্যাপারে জিজ্ঞেস করছি আপনাকে, ওই যে উন্নয়ন মঞ্চ সমর্থিত নির্দল প্রার্থীর ক্ষেত্রে এটা কি মানে কংগ্রেসের সাথে বা বিজেপির সাথে কি গোপন কোনো আঘাত হয়েছে বলে আপনি আশঙ্কা করেন? উৎসব এবং শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে করা নিরাপত্তার মধ্য দিয়ে তেলিয়ামুড়া পুর পরিষদের 15টি ওয়ার্ডের 16টি ভোট গ্রহণ কেন্দ্রে পুরবাসীরা নিজেদের অধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটারদের ভিড় ছিল লক্ষণীয়। এবারের নির্বাচনে 14,452 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। খুব ভালো লেগেছে নতুন বুট দিয়ে। তো কি চাইতেছো এই এলাকা থেকে যেই জিতুক, তুমি কি চাইতেছো? তবে এলাকার উন্নয়ন যাতে বজায় থাকে, আর আমরা মেয়েরা যেভাবে চলাফেরা করতে পারছি মানে এরকম ভাবে যাতে চলাফেরা করতে পারি। আর এছাড়া মানে কি চাও, এলাকার কিরকম উন্নয়ন? আশাবাদী। সারা বছর কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি, জনগণের জন্য কাজ করেছি। আমি 100% নিশ্চিন্ত যে আমি জনগণ আমাকে আশীর্বাদ করবেন, আগামী দিন যাতে বাকি কাজটুকু যাতে আমি করতে পারি। আমি আশাবাদী, 100% আশাবাদী যে মানুষ আমাকে গ্রহণ করবেন। আমরা জেতার পক্ষে 100% আশা করি জিতবই। গত 15 বছর ধরে যে বিরোধীদের দখলে যে সিটটা ছিল, এবার আমরা তা ছিনিয়ে আনতে পারবো, এটাই আমার আশা। এবং মানুষের উন্নয়নের স্বার্থে আমরা কাজ করছি। শান্তিপূর্ণভাবে অবাধ ভোট হয় কমলপুর নগর এলাকায়। সকাল থেকেই নগর পঞ্চায়েত এলাকার 11টি ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হয়। যুবক যুবতী সহ বৃদ্ধ বৃদ্ধারাও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন এদিন। প্রত্যেকটি বুথ কেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। মালতী বণিক, বয়স কত হবে আপনার এখন? 80 উপরে হইব। 80 উপরে। তো আপনি যে এই নগর পঞ্চায়েতে যে ভোট দিচ্ছেন, তো কিরকম লাগছে? আপনি তো 80 উপরে বয়স হয়েছে আপনার, তো আপনি ভোট সেন্টারে না দিয়ে কি করতাম, না দিয়ে কি করতাম? ভালো লাগছে ভোট দিয়ে? আপনি কিরকম লাগছে? আপনি ভোট দিয়েছেন তো? তো আপনি কি চাইছেন, মানে যে প্রার্থী জয়ী হোক না কেন এই ক্যান্ডিডেটে, কি মানে তাদের কাছে আশা প্রত্যাশাটা আপনার কি? কিচ্ছু না রে বাবা, তোমরা সব কিচ্ছু না। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা।
তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যের সাথে আমবাসা পুর পরিষদ এলাকার 13টি আসনে বুধবার সকাল থেকেই শুরু হয় ভোট গ্রহণ পর্ব। এদিন শুরু থেকেই ছিল বুথ কেন্দ্রগুলিতে ভোটারদের দীর্ঘ লাইন। উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেন পুরো এলাকাবাসী। কালো দেওয়া আছে, কালোটার মধ্যে আছে, কালোটার দিকে আপনি চিহ্ন দেখে ছেড়ে দিবেন।
তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডে ভোট দিতে এসে যুব ভোটার থেকে শুরু করে বৃদ্ধ ভোটারদের মধ্যে ছিল একটা বাড়তি উৎসাহ। প্রত্যেকটা ভোটাররাই এলাকার উন্নয়ন, শান্তি এবং ঐক্যের পাশাপাশি চাইছে উন্নত নাগরিক পরিষেবা। প্রত্যেক ভোটাররাই জানান এলাকার উন্নতির স্বার্থে তাদের এই ভোট। খুব ভালো লাগছে, শান্তি শৃঙ্খলা, সার্বিক উন্নয়ন, খুব ভালো লাগছে। সুন্দর পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ, খুব আনন্দ, একটা উৎসবের মেজাজে আমরা ঘুরতে এসেছি। আমাদের মহিলাদের উপলব্ধি খুবই ভালো। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে মহিলারা সুরক্ষিত, তো আমরা উৎসবের মেজাজে সব মহিলারা একসঙ্গে ভোট চাইছি বা উৎসবের মেজাজে আমাদের ভোট হতেছে। এবারে ভোটটা আমরা উন্নয়নের পক্ষে, উন্নয়নের নিরিখে প্রয়োগ করতে চাই। এবার খুব আমরা আনন্দ লাগছে। আমরা এবার ভোটটা খুব শান্তি শৃঙ্খলাভাবে হচ্ছে, কোথাও কোনো অশান্তিকর পরিবেশ নেই। আমরা উৎসবের মধ্যে ভোট দিচ্ছি। হ্যাঁ, আমরা রাজ্যের বা এলাকার উন্নয়নের প্রশ্ন নিরিখেই আমরা এই ভোটদান করছি। শান্তি সম্প্রীতি রাখার চলব, আমরা বাঁচতে পারুম, এই কারণে ভোটটা দেওয়া হইব। এবারে ভোটটা কিরকম লাগছে আপনার কাছে? ভালো। কি চাইছেন আগামী দিনে? আমি চাইছি কারে বুঝছি না। হ্যাঁ, শান্তি চাই, শান্তি শান্তি লেগে তো আমি সে বাতা পাই, যা পাই, যাদের সুবিধাও আমরা বিজিত চাই। ভালোই। কত বয়স আপনার? 82। তো ভোটটা কিসের নিরিখে আপনারা প্রয়োগ করবেন এবার? ভোটটা কিসের নিরিখে প্রয়োগ করবেন? দেশের শান্তি লাগে আর কি। এলাকার উন্নতির নিরিখে ভোটটা দিয়েছি, যাতে এলাকার সব উন্নতি হয়। স্বার্থে বিভিন্ন ধরনের কাজকর্ম করে, যাতে আগামী দিনে সরকার একটা ভালো একটা স্টেপ নিতে পারে, তার জন্য খুব ভালো লাগছে। এবারে ভোটটা আমরা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে 5 নং ওয়ার্ডের ভোটার। 5 নং ওয়ার্ডে দীর্ঘ 15 বছর ধরে বিরোধী কংগ্রেসদের হাতে ছিল। আমরা বিভিন্নভাবে উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। এবার আমরা সবাই মিলে একটা উৎসবের মেজাজে ভোটের মাধ্যমে আমরা উন্নয়নের সমর্থিত বামফ্রন্টে এবার আমরা
5 নং ওয়ার্ডে জয়যুক্ত করাবো। আর এই নিরিখেই আমরা ভোটটা দিতেছি। ভোটের মধ্যে আমরা ভোট দিতে শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে সবাই আমরা ভোট দিতে পারতেছি এবং সবাই একই মেন্টালিটি নিয়ে আমাদের এই ওয়ার্ডে ভোটের একই বক্তব্য নিয়ে যে এবার উন্নয়নের পক্ষে বামফ্রন্টকে জয়যুক্ত করা। আমি এবার যুব ভোটার, এবার পুর পরিষদ নির্বাচনে 8 নং 9 নং ওয়ার্ডের শান্তির জন্য আমি আমার ভোটটা দান করি। 9 ডিসেম্বর বুধবার সংগঠিত হয় কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনে প্রশাসনকে প্রহসনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং বিজেপি। এছাড়াও সিপিআইএম দলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানায় মহকুমা প্রশাসনের নিকট কংগ্রেস এবং বিজেপি। অন্যদিকে কমলপুর সিপিআইএম মহকুমা সম্পাদক তথা বিধায়ক অঞ্জন দাস জানান, শান্তিপূর্ণভাবে নগরবাসীরা উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকেই মা বোনেরা নির্বাচক মণ্ডলী দলে দলে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করছেন। বলা যায় উৎসবের মেজাজেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। তাতে আমাদের বুথ অফিসগুলিতে আমাদের কর্মী সমর্থকদের যে সকালবেলা থেকে অংশগ্রহণ, তাতে একটা নিশ্চিত যে আমরা নির্বাচক মণ্ডলীর কাছে আহ্বান করেছিলাম কমলপুর শহরের শান্তি উন্নয়নের ধারাকে আরো মজবুত করার জন্য বামফ্রন্ট বিরোধীদের শূন্য করে দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। এর প্রতিফলন আজকে সকালবেলা ভোটের দিন থেকেই প্রতিফলিত হচ্ছে। একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার মানসিকতার প্রতিফলন ভোট সেন্টারগুলিতে সংগঠিত হচ্ছে এবং আমাদের কর্মী সমর্থকদের মধ্যে যে প্রতিফলন, তাতে বলা যায় শুধু জয় না, জয়ের ব্যবধানও অনেক বাড়বে। বিরোধী প্রার্থীদের জামানত জব্দ হতে পারে। এই অবস্থান হওয়ার সম্ভাবনা একটা উজ্জ্বল হয়ে আছে। বিভিন্ন সেন্টারে কমলপুরে 11টি ওয়ার্ডে ভোট চলছে। সিপিএম দল পরিকল্পিতভাবে প্রতিটা ভোট সেন্টারের সামনে ব্যাপক গ্যাদারিং করে ভোটকে প্রশাসনে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি, কিন্তু প্রশাসন সেরকম ব্যবস্থা নিচ্ছে না। গতকাল রাত্রেও প্রতিটা ওয়ার্ডে শাসক দল ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় তারা একত্রিত হয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং বিভিন্ন ওয়ার্ডে নেশাদ্রব্য খেয়ে সেখানে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা গতকাল রাত্রেও শাসক দল করেছে, আজকেও করছে। বিভিন্ন ওয়ার্ডে 10 নম্বর, 5 নং ওয়ার্ড, 4 নং ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডের সামনে আপনারা দেখতে পাবেন যে ব্যাপক ভিড়। কোনো বুথ অফিস নেই, কিন্তু সেখানে ব্যাপক ভিড় করে ভোটারদেরকে প্রভাবিত করার কাজ চলছে। তারপরেও আমরা আশাবাদী এবারকার নির্বাচনে জনগণ কমলপুরের যে নগর পঞ্চায়েত এলাকার যা নির্বাচক মন্ডলীরা রয়েছেন, তারা এই সকল ভয় সন্ত্রাসকে উপেক্ষা করেও কংগ্রেস প্রার্থীদেরকে জয়ী করবেন। নির্বাচন, সেখানে নির্বাচনটা হয় ঠিক আছে, কিন্তু সবকিছু একটা যেন বেড়াজালে আবদ্ধ। দেখুন, এখানে 100 মিটারের ভিতরে কোনো দলের লোক থাকার কথা ছিল না, বাইক থাকার কথা ছিল না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এখানে 100 মিটারের ভিতরে প্রচুর সংখ্যক লোক জমায়েত রয়েছে, কিন্তু প্রশাসন সেই হিসেবে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর সাধারণ মানুষের কাছে আমি গিয়েছি, সাধারণ মানুষ যা রায় দেবে তাই আমি মাথা পেতে নেব। জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে দেখুন, মানুষ যা রায় দেবো তাই তো আমি মাথা পেতে নেব। আমি আশা করবো স্বাভাবিক গণদেবতা আমার পক্ষে রায় দেবে। আর একটা প্রশ্ন আপনি আমাকে বলেছেন যে কমলপুরের মন্ডল সভানেত্রী, সেই জিনিসটা এখনো আমি কোনো কাগজ পাইনি। ধর্মনগর পুর পরিষদের 23টি ওয়ার্ডে বুধবার সারা রাজ্যের সাথে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। এদিন প্রত্যেকটি বুথ কেন্দ্রেই দেখা গেল ভোটারদের দীর্ঘ লাইন। অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে ধর্মনগর পুরো এলাকায়। সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটির পাশাপাশি আমাদের ধর্মনগরের 23টা ওয়ার্ডে 33টা পুলিশ স্টেশনে এখন আমাদের ভোট চলছে।
এখন পর্যন্ত আমাদের এখানে ভোটের যে পার্সেন্টেজ, সকালবেলা যে ভোটটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 11টা পর্যন্ত আমাদের ভোটের পার্সেন্টেজ হয়েছে 33.62%, যেটা স্টেট অ্যাভারেজের তুলনায় 1%-এর মতো কম। তো আমরা আশা করছি যে এটা এমন থাকবে না, আগামী 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই পার্সেন্টেজটা অনেকটাই বেড়ে যাবে। 33টা পুলিং স্টেশনের মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট, কোনো বড় ধরনের কোনো বুথ ক্যাপচারিং বা এই ধরনের কোনো ঘটনা এখনো ঘটেনি, শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। তবে প্রিসাইডিং অফিসার যারা আছেন, আমাদের যে গাইডলাইন, সেই গাইডলাইন। সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সারা রাজ্যের সাথে আমবাসা পুর পরিষদ এলাকার 13টি আসনে বুধবার সকাল থেকেই শুরু হয় ভোট গ্রহণ পর্ব। তেলিয়ামুড়া পুর পরিষদের সবকটি ওয়ার্ডে ভোট দিতে আসা ভোটারদের মধ্যে ছিল একটা বাড়তি উৎসাহ। কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনকে প্রহসনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং বিজেপি। ধর্মনগর পুর পরিষদের 23টি ওয়ার্ডে বুধবার সারা রাজ্যের সাথে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। এদিন প্রত্যেকটি বুথ কেন্দ্রেই দেখা গেল ভোটারদের দীর্ঘ লাইন। মঙ্গলবার এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো উপজাতি গণমুক্তি পরিষদের 7ম তৈদু এবং জাম্বুক ও বিভক্ত অঞ্চল সম্মেলন। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।